ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, কালের শপথ, সময়ের শপথ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। এখানে মানুষ দ্বারা সব শ্রেণীর মানুষ উদ্দেশ্য, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সব মানুষ উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে নিপাতিত। আল্লাহ তাআলা এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে জানায় দিলেন শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকি দুনিয়ার সব মানুষেরা হলো ক্ষতিগ্রস্ত। তাহলে যেই মানুষটার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, আল্লাহ বলেন সে ক্ষতিগ্রস্ত নয়। 4টা গুণ যেই মানুষের মধ্যে আছে, আল্লাহ বলেন সে ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার গুণ, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান এনেছে। ঈমানদার ক্ষতিগ্রস্ত নয়। এরপরে দ্বিতীয় আল্লাহ তাআলা বলেন ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ তথা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার গুণ কথা উল্লেখ করে বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সবরের ব্যাপারে বলেছে। এই 4টা গুণ যেই মানুষগুলোর মধ্যে আছে, আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। বলুন তো আল্লাহর ভাষায় যে ক্ষতিগ্রস্ত তার ঠিকানা নিঃসন্দেহে জাহান্নাম, ঠিক কিনা বলেন? আল্লাহর ভাষায় যে ক্ষতিগ্রস্ত তার ঠিকানা যে জাহান্নাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য যে চিরস্থায়ী ক্ষতির থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, তার 1 নম্বরে অবশ্যই ঈমানের দরকার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم. العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. إلا الله. لا إله إلا الله.
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে এই সূরার আলোকে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ তাআলা এমন কিছু কথা আমার জবান থেকে বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। মনিটরের আওয়াজটা একটু বাড়ায় দেন। হালকা একটু বাড়ায় দেন, সমস্যা নেই। এই সূরার মধ্যে 3টা আয়াত। কয়টা আয়াত? 3টা আয়াত। এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলেছেন। প্রসিদ্ধ 4 মাযহাবের এক মাযহাবের ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসর এটা এমন একটা সূরা, যদি কোনো মানুষ এই সূরাটা বুঝে চিন্তা ভাবনা করে তিলাওয়াত করে, সে তার জীবনের গতিপথ কোন পথে পরিচালিত করতে হবে সে সেটা নির্ণয় করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 2 জন সাহাবী ছিলেন। এই 2 জন সাহাবী প্রতিদিন তারা নিজে এবং একে অপরকে সূরা আসরের তিলাওয়াত না শুনিয়ে কখনো ওনারা পৃথক হতেন না। এই সূরার শানে নুজুল বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পূর্বে ওনার একজন বন্ধু ছিল যার সাথে ওনার ব্যবসায়িক সম্পর্ক ছিল। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন। ঈমান আনার পরে উনি দুনিয়াবি কাজকর্ম কমায়া দিলেন। একদিন সেই পুরন বন্ধুর সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। সেই পুরানো বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই আবু বকর, তুমি কি করলা? বাপ দাদা ধর্ম হারাইলা, ব্যবসা বাণিজ্য হারাইলা, তুমি তো চরম ক্ষতির মধ্যে পড়ে গেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথার জবাবে বললেন, বন্ধু, এই ক্ষতিটা তো দুনিয়ার সাময়িক একটা ক্ষতি। কেউ যদি ব্যবসায় লস করে, এই ব্যবসায় লস করার কারণে কারো জাহান্নামে যেতে হবে এমন কোন ওয়াজ কেউ কোনোদিন শুনছেন নাকি? ব্যবসায় লস করার কারণে জাহান্নামে যাওয়া লাগে না, কারণ এই ব্যবসা হলো ক্ষণস্থায়ী একটা লাভ অথবা লসের জিনিস। কেউ যদি ব্যবসায় লস করে তার ক্ষতিটা হবে দুনিয়ার ক্ষতি, একটা ক্ষণস্থায়ী ক্ষতি। সেজন্য দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার লাভ লস লোকসান সব কিছু ক্ষণস্থায়ী। আখিরাত যেমন চিরস্থায়ী, আখিরাতের লাভ লস সব কিছু হলো চিরস্থায়ী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, শুনো ভাই, হয়তো এই ব্যবসার কারণে আমার দুনিয়ার সামান্য ক্ষতি হইতেছে, কিন্তু যার ঈমান নাই এই লোকটা তো চিরস্থায়ী ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, যদিও আমার দুনিয়ার সামান্য ক্ষতি হতে পারে, কিন্তু ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ী ক্ষতির থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে সূরা আসর আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ তাআলা প্রথমে সময়ের কসম খেয়েছেন, সময়ের কসম। কোন কোন মুফাসসির বলেন ওয়াল আসর, এই শব্দটার অর্থ হলো কাল, যে কোনো সময়। কোন কোন মুফাসসির বলেন এই শব্দের দ্বারা আসরের সময় উদ্দেশ্য। সেটা যাই হোক, মূল কথা হলো ওয়াল আসর দ্বারা সময়ের উদ্দেশ্য, সময় উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খাইছেন। আল্লাহ তাআলা কোন কথা বলার জন্য কসম খাওয়ার দরকার আছে? কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কসম ছাড়া যেই কথা বলবেন ওটার যতটুকু গুরুত্ব কসম দিয়া যদি বলেন ততটুকু গুরুত্ব। কিন্তু আল্লাহ কসম কেন খাইলেন? কারণ মানুষের কিছু সহজাত অভ্যাস আছে। মানুষকে যদি কসম দিয়ে কোনো কথা বলা হয়, অনেক ক্ষেত্রে মানুষ এই কথাটা গ্রহণ করে। অনেক সময় মানুষ সত্য কথা বলে কসম ছাড়া,
কিন্তু অনেক মানুষ এই কসমবিহীন কথাটা বিশ্বাস করে না। কি বলে? বলে যদি সত্য হয় বলো তো, কসম খেয়ে বলো তো, কসম খেয়ে বলো তাহলে বিশ্বাস করব। এরপরে সে তার কথার গুরুত্ব এবং সত্যতা প্রমাণের কারণে কসম খায় কি খায় না? কসম খায়। এটা মানুষের একটা অভ্যাস। আর আল্লাহ তাআলাই তো আমাদের স্রষ্টা, সেজন্য আল্লাহ ভালো জানেন যে আমার বান্দাদের অবস্থা কোন হালতের, কোন অবস্থা। এজন্য আল্লাহ তাআলা কসম খাওয়ার মাধ্যমে সময়ের গুরুত্ব বুঝাইলেন এবং পরবর্তী কথাগুলো আমাকে আপনাকে গুরুত্ব সহকারে অনুধাবন করার জন্য নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, কালের শপথ, সময়ের শপথ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। এখানে মানুষ দ্বারা সব শ্রেণীর মানুষ উদ্দেশ্য, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সব মানুষ উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে নিপাতিত। আল্লাহ তাআলা এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে জানায় দিলেন শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকি দুনিয়ার সব মানুষেরা হলো ক্ষতিগ্রস্ত। তাহলে যেই মানুষটার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, আল্লাহ বলেন সে ক্ষতিগ্রস্ত নয়। 4টা গুণ যেই মানুষের মধ্যে আছে, আল্লাহ বলেন সে ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার গুণ আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান এনেছে। ঈমানদার ক্ষতিগ্রস্ত নয়। এরপরে দ্বিতীয় আল্লাহ তাআলা বলেন ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ তথা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার গুণের কথা উল্লেখ করে বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সবরের ব্যাপারে বলেছে। এই 4টা গুণ যেই মানুষগুলোর মধ্যে আছে, আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। বলুন তো আল্লাহর ভাষায় যে ক্ষতিগ্রস্ত তার ঠিকানা নিঃসন্দেহে জাহান্নাম, ঠিক কিনা বলেন? আল্লাহর ভাষায় যে ক্ষতিগ্রস্ত তার ঠিকানা যে জাহান্নাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য যে চিরস্থায়ী ক্ষতির থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, তার 1 নম্বরে অবশ্যই ঈমানের দরকার। কারণ ঈমানবিহীন কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এখন ঈমান আমি কিসের উপরে আনব? ঈমান অর্থ বিশ্বাস করা। কিসের উপরে আমি বিশ্বাস করব? হাদিসে পাকের মধ্যে ঈমানের 6টি ভিত্তির কথা উল্লেখ করা হয়েছে। এগুলা হলো বিশ্বাসের মূল। 1 নাম্বার, আমাকে আপনাকে বিশ্বাস আনতে হবে আল্লাহ তাআলার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন আসলেন। মানব আকৃতিতে তিনি এসে জিজ্ঞাসা করতেছেন মাল ঈমান, ঈমান কি? আল্লাহর নবী বললেন ঈমান হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। যেমন ছোটবেলায় আমরা যারা মক্তবে পড়েছি, মক্তব ছুটি হওয়ার আগে একসাথে আমাদেরকে কালিমাগুলা পড়াইতো। আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো আমরা পড়ছি না? 1 নম্বরে আমি বলেছি আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি। কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি। 2 নম্বরে বলেছি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান এনেছি। ওয়া রুসুলিহি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তথা তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, এর উপরে বিশ্বাস স্থাপন করেছি। ওয়াল বা'সি বা'দাল মাউত,
পরকাল তথা মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার উপরে ঈমান তথা বিশ্বাস এনেছি। এগুলা হলো ঈমানের ভিত্তি। এক নাম্বার ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে যে ঈমান আনলাম, আল্লাহর কিসের উপর? আমাকে আল্লাহ তাআলার জাত এবং সিফাত উভয়ের উপরে আমাকে ঈমান আনতে হবে। যেমন বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা এক এবং একক, আল্লাহ তাআলা এক এবং একক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহর জাতের সাথে কাউকে শিরিক করা যাবে না, কারণ দুনিয়ার মধ্যে অনেক জাতি আছে তারা বলে খোদা একাধিক, বলে কি বলে না? যেমন কেউ কেউ আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা ইহুদি এরা বলে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার সন্তান। যারা নাসারা খ্রিস্টান এরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার সন্তান। বলুন তো আল্লাহর কোন সন্তান আছে নাকি? আল্লাহ তাআলা জবাব দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো হতে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। তিনি হলেন এক এবং একক। তার সন্তান নাই, তার স্ত্রী নাই, তার কোনো মা বাবা নাই। আল্লাহ হলেন এক এবং একক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেননি, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি। সেজন্য আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? একজন। এর উপরে আমাদের বিশ্বাস, এটা হলো আল্লাহর জাতের উপরে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের উপরেও সমভাবে ঈমান আনতে হবে। কারণ কোন ব্যক্তির কোন গুণকে অস্বীকার করা মানে ওই ব্যক্তিকে অস্বীকার করা। কথাটা বোঝানোর জন্য বলি, মনে করুন আপনি যদি বলেন প্রধানমন্ত্রীকে মানি না, কথার কথা, আপনি যদি বলেন প্রধানমন্ত্রীকে মানি না, তার মানে আপনি শেখ হাসিনাকে মানেন না, ঠিক না? আবার আপনি যদি বলেন শেখ হাসিনাকে মানি না, এর মানে আপনি প্রধানমন্ত্রীকে মানেন না। সেই জন্য যার সাথে যেই গুণটা আছে এই গুণকে অস্বীকার করা কেমন জানি তার জাতকে অস্বীকার করার নামান্তর। এজন্য আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম আছে। যেমন আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন সবার উপরে ক্ষমতাবান। কেউ যদি এই কথাগুলা আল্লাহর গুণগুলাকে অস্বীকার করে সে কেমন জানি আল্লাহকে অস্বীকার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেই সিফাত তথা আল্লাহ তাআলার যেই গুণাবলী আছে এগুলার উপরে তো ঈমান আনতেই হবে। এগুলার সাথে কাউকে শরীক দাঁড় করানো যাবে না। মক্কার কাফেরেরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ওরা এক এক বিষয়ের জন্য এক একটা মূর্তিকে দাঁড়া করত। বলতো এই মূর্তির কাজ হলো আমাদেরকে ক্ষমতা দেওয়া, এই মূর্তির কাজ হলো আমাদের রিজিকের ব্যবস্থা করা, এই মূর্তির কাজ হলো আমাদের যুদ্ধে জয়লাভ করানো। এরকম এক একটা মূর্তিকে এক একটা বিষয়ের জন্য তারা পূজা করত। অথচ মক্কার মুশরিকরা আল্লাহকে মানত। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে আল্লাহকে মানত, কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতের প্রমাণ আছে। যেমন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী হে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন। অবশ্যই অবশ্যই মক্কার কাফেররা তাদের দেবদেবীর কথা বলবে না, তারা বলবে অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। ওরা আল্লাহকে মানত। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান হতে কে বাড়ি বর্ষণ করে, কে বৃষ্টি তথা পানি বর্ষণ করে, শুধু পানি বর্ষণ করেন তা নয়, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা,
শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাওয়া অনুর্বর জমিন, যেটা মৃত জমিন, যার থেকে ফসল বের হয় না, কিন্তু ওই পানির দ্বারা চাষাবাদের অনুপযুক্ত অনুর্বর জমিটাকে কে পানির দ্বারা উর্বর করে? ওরা ওদের দেবদেবীদের নাম বলবে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই বলবে আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, এবং এই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করেন আল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন নবীকে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ওদেরকে কে সৃষ্টি করেছে, ওদের স্রষ্টাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা ওদের স্রষ্টা হিসাবে অন্য কাউকে সাব্যস্ত করবে না, ওরা বলবে অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টাও আল্লাহ। মক্কার কাফেররা আল্লাহকে স্বীকার করত, কিন্তু আল্লাহ তাআলার এই গুণাবলীর সাথে শিরক করত। এখন বলেন দুনিয়ার মধ্যে 250 কোটি মুসলমান আছে, এই 250 কোটির মুসলমানের প্রায় অর্ধেক শিরক বিসিফাত করে, আল্লাহর গুণাবলীর সাথে শিরক করে। আল্লাহ তাআলার হাতে যেই বিষয়গুলোর ক্ষমতা, সেই বিষয়গুলা কেউ পীরের কাছে গিয়ে চায়, কেউ মাজারের কাছে গিয়ে চায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেমন কেউ যদি মাজারের কাছে গিয়ে সন্তান চায়, কোন পীরের কাছে গিয়ে সন্তান চায়, বলুন তো কোন পীরের কোন মাজারওয়ালার সন্তান দেওয়ার ক্ষমতা আছে নাকি? বলেন তো কোন পীর কোন মাজারওয়ালা কাউকে সুস্থতা দান করতে পারে নাকি? এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। সেজন্য আল্লাহ কোরআনে জানায় দেন আমি যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি সন্তান দেই না, বন্ধা করে রাখি। তাহলে এই ক্ষমতাগুলা কার হাতে? এখন কেউ যদি এই বিষয়গুলা দুনিয়ার কোন মানুষের কাছে চায়, তাহলে সেই লোকটাকে সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় ফেললো, ঠিক কিনা বলেন তো? এখন চতুর্দিকে একটু ব্রেনটা ছড়ান, নজর দেন যে বাংলাদেশে এই ধরনের আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করার লোকের সংখ্যা নিতান্তই কম নয়, বরং অনেক বেশি, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের মাজারগুলোর মধ্যে খোঁজ নিয়ে দেখবেন, অনেক পীরের দরবারে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন, অনেক পীর তো এমন কথাও বলে বসে যে আমার কাছে যদি আসো ঈমানও লাগবে না, ঈমানবিহীন জান্নাতে চলে যেতে পারবা। আপনাদের বিশ্বাস হয়? আমি আমার মসজিদের মধ্যে একদিন এই কথাটা যখন বললাম, বাংলাদেশের এক পীর আছে, তার আকীদা হলো এইটা। ওনার এক মুরিদ পরে আমারে ধরে বসলেন যে হুজুর আপনি এটা পাইছেন কোথায়? আমি তাকে তারপরে দেখালাম ঘটনাটা কি। ওনার বইয়ের মধ্যে আছে, ওনার কাছে একদিন এক বৌদ্ধ এসেছে, বৌদ্ধ এসে বলতেছে হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই। বলে কেন ইসলাম গ্রহণ করবা? বলে আমি মুক্তির জন্য ইসলাম গ্রহণ করব। পীর সাহেব বলতেছে তুমি তোমার ধর্মের উপরে থাকো, ওখান থেকেই সাধনা করো, তুমি নাজাত পেয়ে যাবা। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ছাড়া মুক্তির আর কোন ধর্ম আছে? তাহলে চিন্তা করেন যারা এই কথা বলতেছে এরাও মুসলমান, এরাও হেদায়েতের ক্যানভাসওয়ালা, বলতেছে এরা নাকি হেদায়েতের মালিক, এদের হাতেই নাকি জান্নাত জাহান্নামের চাবিকাঠি, এদের সাথে থাকলে নাকি জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। এই ধরনের ভণ্ড বাংলাদেশে অভাব নাই, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস যারা স্থাপন করতেছে এরা ঈমানবিহীন মারা যাইতেছে, এই বিশ্বাসের উপরে মরতেছে, ঈমান ছাড়া মরতেছে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তারপরে যদি কোনো মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা দিতেন, সেই ক্ষমতা পেতেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? দেখুন উনি উনার চাচাকেও ঈমান আনাইতে পারেন নাই। আবু তালেব যদিও কাফের ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, শুধু চাচা নয়, 44 বছরের উপরে অভিভাবক ছিলেন আবু তালেব। আবু তালেব তো এমন অভিভাবক আমার আপনার নবীর, যখন সমগ্র আরবের মানুষগুলা বিপক্ষে চলে গেল, ওই বিপদের মুহূর্তে কাফের আবু তালেব আল্লাহর নবীর হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য ঢাল হয়ে গেলে। একদিন আবু জেহেল আয়েশা আবু তালেবের কাছে বলতেছে, আবু তালেব আপনি তো আমাদের মুরব্বী, আপনার বাবা আমাদের মুরব্বী ছিলেন, আপনি তো আমাদের নেতা, আপনাকে আমরা সম্মান করি, ভালোবাসি,
কিন্তু আপনার ভাতিজা কি কাজ শুরু করলো? সে বাপদাদার ধর্মকে মিথ্যা বলে, গালি দেয়, তার কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব, সন্তানের সাথে বাবার দ্বন্দ্ব। আপনি আপনার ভাতিজাকে একটু মানা করেন, নাহলে কিন্তু কাজটা ভালো হবে না। আবু তালেব আবু জেহেলকে কিছু বুঝায় পাঠায় দিল। সেই দিনের মতো আবু জেহেল চলে গেল। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বললেন না। কয়েকদিন পর আবু জেহেল আবার আসছে, তবে একা নয়, অনেক মানুষ তার সাথে। আবু জেহেল এসে বলে, আবু তালেব, কয়েকদিন আগে আমি আপনাকে বলে গেলাম, আপনি কোনো ব্যবস্থা নেন নাই। আপনার ভাতিজা তো দিন দিন আরো তার কাজ বাড়ায় দিতেছে। আবু তালেব, আজকে দেখেন আমি একা আসি নাই, এই মক্কার আশেপাশের সব মুশরিক গোত্রের নেতারা আমার সাথে এখানে আসছে আপনার ভাতিজার বিরুদ্ধে। এরা সবাই, আপনি যদি আপনার ভাতিজাকে তার কাজ থেকে বিরত না হতে বলেন, আমরা কিন্তু আপনার ভাতিজার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। ওই দিন তো আবু জেহেল একা ছিল, এবার তো আশেপাশের সব গোত্রের নেতারা আসছে। আবু তালেব চিন্তিত হয়ে গেছে, পায়চারি করতেছে, হায়রে না জানি ভাতিজা কোনো বিপদের সম্মুখীন না হয়ে যায়। রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আসার পরে আবু তালেব বলতেছে, মুহাম্মদ একটু এদিকে আসো। আবু তালেব এবার বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, তুমি কি তোমার কাজ থেকে একটু বিরত থাকতে পারো না? আমি তো তোমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করতেছি মুহাম্মদ। আজকে আবু জেহেল এবং আশেপাশের সব মুশরিক গোত্রের নেতারা আমার কাছে আসছে। তারা যদি তুমি তোমার দায়িত্ব থেকে কাজ থেকে বিরত না হও, আমি তো তাদের দ্বারা তোমার জীবনের ক্ষতির আশঙ্কা করতেছি। একটু কি বিরত হওয়া যায় না? আল্লাহর নবী বুঝতে পারলেন চাচা মুহাব্বতের কারণে ভাতিজার ব্যাপারে চিন্তিত, এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বলেন? যখন কোন সন্তান ভালো কাজ করতে যায়, ভালো কাজ, এই ভালো কাজের বাধা দেওয়ার লোক সমাজের মধ্যে আছে না নাই? যখন আপনার সন্তানটা একটা ভালো কাজ করবে, নেকের কাজ করবে, এই খারাপ লোকগুলা যখন বাধা দিবে, আপনার কাছে এসে থ্রেট দিয়ে যাবে, চাচা ছেলেটাকে কিন্তু মানা কইরেন, যদি এই কাজ করতে যায় তার বিপদ আছে। বলেন তো দুনিয়ার কোন মা বাবা নাই, দুনিয়ার কোন অভিভাবক নাই যে ওই ব্যাপারে চিন্তিত হবে? হবে কি হবে না? সন্তান আসলে বলবে, বাবা কাজটা করতেছো যদিও এটা ভালো কাজ, কিন্তু আমি তো তোমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি, সুতরাং কাজটা তুমি বাদ দাও। আবু তালেব আল্লাহর নবীকে মুহাব্বত করতেন, কত মুহাব্বত! ঐতিহাসিকগণ বলেন আবু তালেব নিজের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও ভাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসতেন। ভাতিজার জীবনের নিরাপত্তার ব্যাপারে চিন্তিত হয়ে মুহাব্বতে ভাতিজাকে বলতেছেন, ভাতিজা তোমার কাজটা থেকে বিরত হও। আল্লাহর নবীও বুঝতে পারলেন যে আমার চাচা আমার মুহাব্বতে জীবনের চিন্তা করে তিনি আমাকে বারণ করতেছেন। এইবার চাচাকে তিনি বলতেছেন, চাচা আপনার কথা কি শেষ? বলে হ্যাঁ। বলে, চাচা আপনি শুনে নেন, এ তো শুধু আরবের কয়েকটা মুশরিক গোত্রের নেতা, তারা আমার বিরুদ্ধে চলে গেছে। চাচা এরা কেন? তামাম দুনিয়া যদি আমি মুহাম্মাদের বিরুদ্ধে চলে যাই, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, আমি মুহাম্মদ এক বিন্দু পরিমাণ দায়িত্ব থেকে পেছনের দিকে আসব না। আল্লাহর নবীর কথা আবু তালেবের অন্তরের ভিতরে গেঁথে গেল। আবু তালেব বুঝতে পারলো আমার ভাতিজার জিম্মাদারি কত বড়, আর এই কাজ করতে গিয়ে পদে পদে কত বড় বিপদ আসতে পারে। আবু তালেবের বুঝতে আর বাকি থাকলো না। আবু তালেব সাথে সাথে তার মনের অবস্থা পরিবর্তন করে বলতেছে, ভাতিজা আমি তোমার দায়িত্বের গুরুত্ব বুঝতে পেরেছি, তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার কাজ চালায় যাও, আমি চাচা বেঁচে থাকতে তোমার গায়ে আমি কোনো আঘাত লাগতে দিব না। এমন একটা সময় যখন গোটা আরব আবার আপনার নবীর বিরুদ্ধে, আবু তালেব আল্লাহর নবীর প্রতি কত মুহাব্বত থাকলে, কত ভালোবাসা থাকলে নিজে ওই কঠিন মুহূর্তে নিরাপত্তার দায়িত্ব নিতে পারে, এটা কল্পনাতীত ব্যাপার, ঠিক কিনা বলি? এত মুহাব্বত আল্লাহর নবীও চাচাকে করতেন। আবু তালেব চাচা তিনিও আমার আপনার নবীকে মুহাব্বত করতেন। এই আবু তালেব যখন জীবনের শেষ পর্যায়ে মরণাপন্ন অবস্থায়
আবু তালেব মরণাপন্ন অবস্থায় আল্লাহর নবী খুব ভালো মতো জানেন, চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আমি চাচাকে যত ভালোবাসি না কেন, ঈমানবিহীন যদি মারা যায় নিঃসন্দেহে চাচা জাহান্নামী হয়ে যাবে। বারবার চাচাকে বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, বাকি বিষয়ের জন্য কিয়ামতে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সিরাতের কিতাবের মধ্যে আসছে আবু তালেবের ভাবটা এমন, এই বুঝি জবান দিয়া বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অবস্থাটা এরকম মনে হইতেছে। কিন্তু ওই সময় তো শুধু আমার আপনার নবী ওই জায়গায় নাই, মানুষরূপী শয়তান আবু জেহেল উতবা সাহেবাও সেই জায়গায় আছে। যখন দেখলো হায়রে আবু তালেবের অবস্থা পরিবর্তন হয়ে যায়, এইবার আবু জেহেল আবু তালেবকে উস্কানিমূলক বক্তব্য শুরু করে দিল। বলতেছো আবু তালেব, সমাজের মানুষ আপনাকে নেতা মানে, সমাজের মানুষ আপনাকে সম্মান করে ভালোবাসে, আপনি যদি মারা যাওয়ার আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্মের উপরে বিশ্বাস করে মারা যান, মারা যাওয়ার পরে মানুষ আপনাকে কাপুরুষ বলবে, যেই ভালোবাসা মানুষের অন্তরে আপনার জন্য আছে তা ঘৃণায় পরিণত হবে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য। আবু তালেবের নসিবটা বড় খারাপ, তিনি ঈমান নিয়ে মরতে পারলেন না, ঈমানবিহীন মারা গেলেন। এইবার আল্লাহর নবী অন্তর মনের মধ্যে বড় চিন্তা, হায়রে মনটা বড় খারাপ, যেই চাচা আমার জন্য এত কষ্ট করলো, যেই চাচা 44টা বছর আমার অভিভাবক থাকলো, যেই চাচা আমার জন্য কত কষ্ট বরণ করলো, এই চাচা ঈমানবিহীন মারা গেল, আমি এই চাচার জন্য কিছু করতে পারলাম না। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে তখন জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আপনার নবীকে আল্লাহ জানায় দিচ্ছেন, আপনি যাকে মোহাব্বত করেন, যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? সেজন্য আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ হেদায়েত দিতে পারে। হেদায়েতের চাবিকাঠি দুনিয়ার কোন মানুষের হাতে নাই। সেজন্য এই ধরনের চটকদার কথা যারা বলে, বুঝতে হবে ওরা আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? সেজন্য আমরা আল্লাহ তাআলার জাতের উপরে যেমন বিশ্বাস করি আল্লাহ এক, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার যত গুণাবলী আছে সবগুলোর উপরেও বিশ্বাস সমভাবে রাখতে হবে। যাই হোক, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে পরবর্তীতে বলতে গেলে। এরপরে 2 নম্বরে আমরা ঈমান এনেছি কিসের উপর? আমরা বলেছি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে ঈমান এনেছি। এরপরে 3 নম্বরে বলেছি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে আমরা ঈমান এনেছি। কোন কিতাব? যেইগুলা আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন। মনে রাখতে হবে, দুনিয়ার সব কিতাবের উপরে ঈমান এক ধরনের, কোরআনের উপরে ঈমান হলো আরেক ধরনের। আপনি তাওরাত, জাবুর, ইনজিল সহ যত সহিফা আছে সবগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। কিন্তু কোরআনুল কারীম শুধু এতটুকু বিশ্বাস করলে হবে না যে এটা আল্লাহর কালাম, বরং বিশ্বাসের প্রমাণ দিতে হবে, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। কারণ ঈমানের পারিভাষিক অর্থ হলো মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে স্বীকৃতি দেওয়া, কাজে পরিণত করা। কথা বুঝতে পারছেন? এজন্য আমি যদি ওয়া কুতুবিহির উপরে আমার বাস্তবিক ঈমানের প্রমাণ দিতে চাই, শুধু মুখ এবং অন্তরে স্বীকৃতি দিলে হবে না, আমার গোটা জীবনকে কোরআনের উপরে পরিচালিত করতে হবে। এরপরে আমরা বললাম ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে ঈমান আনলাম। দুনিয়ার যত জলিলুল কদর পয়গম্বর আলাইহিস সালাম আছেন সবার উপরে ঈমান আনা একরকম, আমার আপনার নবীর উপরে ঈমান আনা একরকম। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, এগুলা বিশ্বাস করলেই যথেষ্ট। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এতটুকু বিশ্বাস করলেই ঈমানের মালিক হওয়া যাবে না। এটা বিশ্বাস করার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার আনিত শরীয়তের উপরে আমল করতে হবে। মুখে জবানে যেটা, কাজে প্রমাণ দিতে হবে সেইটা। এরপরে আমরা বলেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, এটার উপরে ঈমান আনলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাই হয়। এটার উপরে বিশ্বাস যদি থাকে, আমার যদি কোনো ক্ষতি হয় সবর করতে হবে, আমার যদি কোনো লাভ হয় বিশ্বাস করতে হবে কার তরফ থেকে হয়েছে, আওয়াজ দিয়ে কোন। কিন্তু আমাদের সমস্যা হলো যখন আমরা বিপদে পড়ি তখন আল্লাহ তাআলাকে ডাকি, যখন বিপদ চলে যায় আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করা শুরু করি। সেজন্য তাকদীরের ভালো মন্দ সব কার তরফ থেকে হয়? আমি আপনি অনেক সময় চেষ্টা করি ভালোটার জন্য, এই চেষ্টা করার পরেও ভালোটা হয় না, এটাও তাকদীরের ফয়সালা। তাকদীরের বিষয়টা একটু সেনসিটিভ, কারণ সব বিষয় যদি ক্লিয়ার হয় তাইলে ঈমান বিল গায়েব, গায়েবের উপরে ঈমান আনা, এটার পরিপূর্ণতা আসবে না। সেজন্য কিছু বিষয় আছে সেনসিটিভ, যেটার উপরে বেশি গবেষণা করা ঠিক না। একদিন সাহাবারা তাকদীরের বিষয় নিয়ে আলোচনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে আসছেন, চেহারাটা রাগে লাল হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, তোমাদেরকে কি আমি এই সব বিষয় আলোচনা করতে বলছি? তোমরা এই তাকদীর নিয়ে বাড়াবাড়ি করবা না। এই তাকদীর নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করতে গিয়ে দুনিয়ার অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এজন্য আমি চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল দেওয়ার মালিক কে? বলেন তো, একটা মানুষ অসুস্থ হওয়ার পরে চিকিৎসা করলেই কি ভালো হয় নাকি? ভালো হয়? একসাথে দুইজন মানুষ হার্ট স্ট্রোক করেছে, হার্ট ফেল হয়েছে তাদের, এদের দুইজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। একজনকে খুব ভালো জায়গায় ভর্তি করা হয়েছে, আর একজনকে নরমাল জায়গায়। দেখা গেল নরমাল জায়গায় যে সে সুস্থ হয়ে গেছে, ভালো জায়গায় যে ও মরছে। হয় কি হয় না? আমি চেষ্টা করেছি, এটাও তাকদীরের অন্তর্ভুক্ত, কিন্তু কি ফলাফল হবে এই ফলাফল কার হাতে? আল্লাহর হাতে। সেজন্য তাকদীর নিয়ে বেশি বাড়াবাড়ি করব না। অনেকে বলে, যারা একটু বেশি বুঝতে চায়, আর বলে আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছে সেটা তো করে রাখছেই, তাহলে নামাজ রোজা না পড়লে কি হবে? এই ধরনের চিন্তাধারা যারা করে এরাই একটা সময় বেঈমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার তাকদীরে কি আছে সেটা আমার চিন্তার দরকার নাই, ফয়সালা আল্লাহর হাতে আছে। কিন্তু আল্লাহ যেগুলো আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোর উপরে আমাকে চলতে হবে, কি হবে না? এরপরে আমি ঈমান এনেছি আখিরাতের উপরে, তথা পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার উপর, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই বিষয়ের উপরে আমি ঈমান এনেছি। আল্লাহর কাছে আমার সারা জীবনের, গোটা জীবনের হিসাব নিকাশ দিতে হবে, এটার উপরে আমি ঈমান এনেছি। বলুন তো, কোন মানুষ যদি এই আখিরাতের উপরে যথাযথভাবে ঈমান আনে, পরকালকে যথাযথভাবে বিশ্বাস করে, মুখে অন্তরে কাজে যদি প্রমাণ দিতে পারে, তাহলে এই লোকটা দুনিয়ায় কোনো অন্যায় অপরাধ করতে পারে না। কারণ আল্লাহর সামনের জবাবদিহিতা মানুষকে স্বর্ণের মানুষে পরিণত করে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরামের মধ্যে পরকালের ভয় এত বেশি ছিল, এজন্য অনেক সাহাবীর দ্বারা গোপনে অন্যায় হওয়ার পরেও এরা আল্লাহর নবীর সামনে এসে সেই অপরাধের স্বীকৃতি দিয়ে শরীয়তের বিচার গ্রহণ করেছে। দুনিয়ার শাস্তিকে তারা তুচ্ছ মনে করেছে, কারণ আখিরাতের শাস্তি তো চিরন্তন, ঠিক কিনা বলেন? একজন সাহাবীর ঘটনা শোনাই আপনাদের। একজন সাহাবী, এর নাম হলো মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। মায়াজ ইবনে মালিক উনি একবার এক আনসার সাহাবীর দাসীর প্রেমে পড়ে গেছে। দাসীকে দেখছে, ভালো লেগে গেছে, দাসীর সাথে ওনার একটা সম্পর্ক হয়ে গেছে। একটা সময় দুইজন নিরিবিলি এক জায়গায় অবস্থান করে। বেগানা নারী পুরুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোথাও কোনো বেগানা নারী পুরুষ একাকী থাকে, নিরিবিলি নির্জনে থাকে, এইখানে দুইজন থাকে না, তাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য তৃতীয় পক্ষ শয়তান উপস্থিত হয়ে যায়। এটা যদি দুইজন এক জায়গায় থাকে হয়, এটা মোবাইলেও হয়। কারণ মোবাইলে যখন একজন বেগানা নারী পুরুষ কথা বলবে, একজন নারী আর একজন পুরুষের সাথে, এই নেটওয়ার্কের মধ্যে শয়তান গোনার মজা ঢেলে দেয়, ঠিক কিনা বলে? সেজন্য দেখবেন যুবক ওর মার সাথে, ওর বাবার সাথে কথা বলতে ওর কষ্ট লাগে। মা বাবা ফোন দিলেই 2 মিনিটের মধ্যে বলে রাখো, এত কথা কখন যায় নাকি? কিন্তু এই ফোনটা রাখার পরপরই ওনার প্রেমিকা ফোন দিছে, কখন যে ঘন্টার পর ঘন্টা শেষ টেরও পায় না, ঠিক কিনা বলে? এই মার সাথে যদি একটু মিষ্টি হেসে কথা বলতো, বাবার সাথে যদি একটু মিষ্টি হেসে কথা বলতো, তার সওয়াব হইতো না গুনাহ হইতো? নিঃসন্দেহে সওয়াব হতো। কিন্তু এই নারীর সাথে যতক্ষণ কথা বললো ততক্ষণ তার গুনাহ হলো। কি হলো বলেন? গুনাহ হলো।
এই জন্য ভাইরারে আমার বুঝতে হবে, যখন কোথাও নির্জনে বেগানা নারী পুরুষ থাকে, তৃতীয় জন শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়। শয়তান উপস্থিত হয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে সর্বোচ্চ মানের গুনাহ সংগঠিত করানোর মেহনত করে। মায়াজ ইবনে মালিক আনসারীর দাসী এক জায়গায় নিরিবিলি শয়তানের কুমন্ত্রণায় তারা পড়ে গেল। দুইজনে জেনায় লিপ্ত হয়ে গেল। জেনা লিপ্ত হয়ে যাওয়ার পর যখন জেনার কর্ম শেষ, স্বাভাবিক মানুষের অবস্থা হলো এই রকম, মানুষ যখন অন্যায় করে তখন তার সেন্স থাকে একরকম, আর যখন অন্যায় সংগঠিত হয়ে যায় তখন তার মন মানসিকতা হয় আর এক রকম। আমাদের বাংলাদেশে ইদানিং কালে বিবাহ বিচ্ছেদের ঘটনা অনেক ঘটতেছে, অনেক। সমাজের মানুষ এটা নিয়ে চিন্তিত। খোঁজ খবর নিয়ে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যেই বিষয়গুলা নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটে এটা বড় কোনো কারণ না। কারো কারো ব্যাপারে খোঁজ নিয়ে দেখা যায় যে তরকারিতে লবণ কম হইছে, এইটাকে কেন্দ্র করে ঝগড়া, তালাক পর্যন্ত চলে গেছে, ঠিক না? যখন দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, এই সময় শয়তান এসে এদের তেজ বাড়ায় দেয়। স্ত্রীকে রাগান্বিত করে তুলে, স্বামীকে রাগান্বিত করে তুলে, এসে কানে কানে বলে, এই বেটা তুই তো যুবক মানুষ, এখনো 3-4টে পোলাপান হইছে, তাতে কি? এখনো তোর জন্য কত সুন্দর মেয়ে, পাগল, দে সাইডে উঠে। মহিলাকে কুমন্ত্রণা দেয়, এমন স্বামীর ঘর না করলে কি হবে, তোর জন্য কত মানুষ এখনো পাগল, তুই তালাক চা, তাতে কি? এবার স্ত্রী বলে, তোর মতো পুরুষের ঘর কে করে? স্বামী বলে, তোর মতো মহিলারে কে ঘরে রাখে, যা তোর 14 গোষ্ঠী সহ দিয়া দিলাম। একসাথে 3-4টার বেশি একসাথে 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়। বলেন তো এইভাবে তালাক দেওয়ার পরে আর কি ওই স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে নাকি? এবার কাম শেষ, শয়তান চলে যায়। এবার উভয়ের মধ্যে অনুশোচনা জেগে উঠে। আরেকজন আইসা বলে, বেটা তুই কি কাজ করলি? হায় রে, এই যে 3টা সন্তান, এই সন্তানগুলা তুই যদি নতুন বিবাহ করস, এদের অবস্থা কি হবে? স্ত্রীকে কুমন্ত্রণা দেয়, হায় রে, এই সন্তানগুলার মায়া ছেড়ে তুই কেমন করে যাবি? এখন এইবার ওদের মধ্যে দেখেন, একটু আগের অবস্থা ছিল একরকম, গুনাহ সংগঠিত হয়ে গেল, এখন অবস্থা হয়ে গেল আর এক রকম। এই চিন্তা করে অনেক নারী পুরুষ সমাজের মধ্যে আছে, কোন সময় নিজেরা বিবাহ বিচ্ছেদ সংগঠিত করে ফেলছে, কিন্তু সমাজের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে তালাক দেওয়া স্ত্রী নিয়া লক্ষ লক্ষ পুরুষ ঘর করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে ও যখন তালাক দেয় নাই, গুনাহ সংগঠিত করে নাই, তখন মেজাজ ছিল গরম। গুনাহ যখন সংগঠিত হইছে, মেজাজ হইছে কি? নরম। শয়তান সেই জন্য দুই পথেই ধোঁকা দেয়। মনে করেন না শয়তান শুধু আকামের মাধ্যমেই ধোঁকা দেয়, তা না। নেক্সট সূরাতে শয়তান ধোঁকা দেয়, নেক্সট সূরাতেও শয়তান ধোঁকা দিতে পারে, নরম কথা বলেও ধোঁকা দিতে পারে। তা যাই হোক, এবার জেনা যখন সংগঠিত হয়ে গেছে, ওই সময় তো শয়তান কাজটা ঘটাইয়া ভাগছে। এবার আত্ম অনুশোচনা জেগে উঠছে, হায়রে কাজটা কি করলাম? মায়াজ ইবনে মালিক ছিলেন একজন বিবাহিত পুরুষ। উনি চিন্তা করতেছেন, হায়রে আমি তো জেনা করেছি, গুনাহ করেছি, কেউ তো দেখে নাই, কিন্তু আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় নাই। মায়াজ ইবনে মালিক এইবার তাওবার জন্য তিনি চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহর নবী চেহারাটা আরেক দিকে ঘুরায় ফেললেন। এইবার ওই পাশে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, পবিত্র করে দেন। আল্লাহর নবী চেহারাটা আরেক দিকে ঘুরায় ফেললেন। এইভাবে 3বার বলার পরে মায়াজ ইবনে মালিককে আল্লাহর নবী বলতেছেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ maaf করে দিবে। মায়াজ ইবনে মালিক কিছু দূর চলে গেল। এবার আবার চিন্তা করে, হায় রে আমি করলাম জিনা, আল্লাহর নবী বলল maaf চাও, আল্লাহ maaf করে দিবে। আল্লাহর নবী হয়তো কি ভাবছেন? আল্লাহর নবী হয়তো ভাবছেন আমি চোখের জেনা করেছি, হাতের জেনা করেছি, অন্তরের জেনা করেছি। আল্লাহর নবী হয়তো এটা ভাবছেন যে অঙ্গ প্রত্যঙ্গের জেনা আমি করেছি। কারণ সাহাবাদের মনের অবস্থা তো ছিল এই রকম, সামান্য ত্রুটি বিচ্যুতি হলে তারা তাওবা করার জন্য চিন্তিত হয়ে যাইতেন। সামান্য ছোট ছোট বিষয়টাকে নিজেদের ধ্বংসের কারণ বলে তারা মনে করতে। আর আমরা তো কত বড় বড় গুনাহ করি, নো টেনশন, ঠিক কিনা বলেন? মায়াজ ইবনে মালিক আবার ফিরে আসতে আল্লাহর নবীর কাছে আসে।
আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দেন। 4 বার বলার পরে আল্লাহর নবী বলেন, মায়াজ, তুমি কি বলতে চাও? আমি ওই রকম জিনা করেছি যেমনটা বৈধ স্বামী স্ত্রী মিলিত হয়ে থাকে, আমি ওই কাজটা অন্যায় ভাবে করেছি। বিবাহিত পুরুষ, শরীয়তে তার শাস্তি হলো পাথর নিক্ষেপ করে হত্যা, নিজের জীবন চলে যাবে। এই অপরাধ প্রমাণিত হলে, এই অপরাধের স্বীকৃতি দিলে, মায়াজ ইবনে মালিক জানে কি জানে না? বজরে বলেন, জানে কি জানে না? জানে। কিন্তু এরপরেও দুনিয়ার এই শাস্তি নেওয়ার মন মানসিকতা তার কেন আসলো? পরকালের ভয় তার মধ্যে থাকার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আবার সাহাবাদেরকে বলতেছেন, মায়াজ ইবনে মালিক বলে কি, ও কি পাগল নাকি? সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ, মায়াজ ইবনে মালিক তো পাগল নয়, সে একজন সুস্থ মানুষ। আল্লাহর নবী বলেন, দেখো মদ পান করছে নাকি, নেশার ঘরে মাতাল হয়ে কিছু বলে নাকি, দেখলো না? মায়াজ ইবনে মালিক নেশাগ্রস্ত নয়, মদ পান করে নাই। আল্লাহর নবী মায়াজ ইবনে মালিকের শাস্তির ব্যবস্থা করলেন, পাথর নিক্ষেপ করে মায়াজ ইবনে মালিককে হত্যা করা হলো। আল্লাহর নবী উপস্থিত থেকে দাফন কার্য কমপ্লিট করলেন। ফিরে আসার পথে দুইজন মানুষ মায়াজ ইবনে মালিকের কবরের পাশে বলতেছে, আরে এই ব্যক্তি মায়াজ ইবনে মালিক জিনা করেছিল, দুনিয়ার কেউ জানতো না। আল্লাহর নবী তাকে ফিরে যেতে বলল, সে পুনরায় এসে জিনার স্বীকৃতি দিল, শাস্তি পেল, মারা গেল। সমাজের মানুষও জেনে গেল যে মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। এটা একটা বোকা মানুষ। আল্লাহর নবী এই দুইজনের কথোপকথন শুনলেন। কিছু দূর যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে রাস্তার পাশে একটা মরা গাধা, রোদের তীব্রতায় গাধাটা ফুলে গেছে, পা গুলা উপরের দিকে উঠে গেছে। আল্লাহর নবী সেইখানে দাঁড়ায় বললেন, কই সেই দুই ব্যক্তি, যেই দুইজন মায়াজ ইবনে মালিকের কবরের পাশে এই কথাগুলা বলছো? দুইজন ব্যক্তি হাজির হয়ে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলেছি। আল্লাহর রাসূল বললেন, কেন এমনটা বললাম? বলে, আমরা তো সত্যই বলেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, না, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেয়েছো, যাও ওই মরা গাধার গোশত খাও। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে করব, কেমন করে খাবো? আল্লাহ তো এটা হারাম করেছে। আল্লাহর নবী বললেন, মৃত ভাইয়ের গোশত খাইতে পারছো? শুনে রাখো, মায়াজ ইবনে মালিক যদিও গুনাহ করেছে, পাপ করেছে, কিন্তু পরকালের ভয় তাকে তাওবার জন্য উদ্বুদ্ধ করেছে। সে তাওবা করেছে, আল্লাহ তাআলার কাছে তার তাওবা কবুল হয়ে গেছে। মায়াজ ইবনে মালিকের তাওবার এত দাম, তার তাওবা যদি আমার গোটা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আমার উম্মতের নাজাতের জন্য মায়াজ ইবনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যাবে। সেজন্য আখিরাতের উপরে ওই রকম ঈমান থাকতে হবে যে আমার আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা শুধু মুখে বললে হবে না, অন্তরে স্বীকার করতে হবে এবং কাজে পরিণত করতে হবে যে আমি আসলেও আখিরাতের দিনকে বিশ্বাস করি। এই রকম ইমানদার যদি হয়, সাথে সাথে নেক আমল এবং একে অপরকে হকের কথা বলবে, সত্যের প্রতি আহ্বান করবে, এবং সত্য কথা বলতে গেলে, সত্য পথে চলতে গেলে বাধা আসে কি আসে না? এখন যদি এই বাধা আসে, এর আগের থেকেই সবরের ওয়াজ করবে, একে অপরকে বলবে যে ভাই দেখো, সত্য পথে দুনিয়ার সব পয়গম্বর আলাইহিস সালাম ছিলেন, দুনিয়ার কোন পয়গম্বরকে এমন দেখাইতে পারবা না আরামে চলে গেছে দুনিয়া থেকে। মানুষের কত যন্ত্রণা, কত কষ্ট, কেউ পাথর, কাউকে তো হত্যা করে ফেলছে। সেজন্য হকের উপরে থাকলে বিপদ আসতেই পারে। বিপদ যদি আসে, সবরের উপরে থাকো, তাহলে চিরন্তন ক্ষতি থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পারবা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্য থেকে বের করে যেই মানুষগুলা সফল, এই সফল হওয়ার গুণ সূরা আসরের আলোকে এই 4টা গুণ, এই 4টা গুণে যথাযথভাবে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।